আমাদের ছোটকালে উলঙ্গ হয়ে গোসল করার একটা সামাজিকতা ছিল, ঠিক না? পৃথিবীর সব দেশে সব সমাজে আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মানিত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালেও আল্লাহ তাআলা তাকে উলঙ্গ হতে দেননি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে, নবীজি বলছেন, চারণ ভূমিতে আমি মেষ চালাচ্ছিলাম, ইতিমধ্যে কাবা শরীফের তওয়াফ হচ্ছে, লোকেরা তওয়াফ করতেছে, কিন্তু জাহিলি যুগের লোকেরা কাবা তওয়াফ করতে উলঙ্গ হয়ে, এটা তাদের শরীয়ত তারা মনে করত, বানিয়ে নিয়েছিল। কাবা শরীফের তওয়াফ তারা করত, বাট উলঙ্গ হয়ে করত। নবীজি বলছেন, আমি তখন ৬-৭ বছরের বালক, মেষ চড়ানো থেকে কাবা ঘরের পাশে গেলাম, গিয়ে দেখলাম লোকেরা কাবা তওয়াফ করতেছে। আমি ভাবলাম আমি ওদের সঙ্গে কাবা তওয়াফ করব, তবে যেহেতু তারা মুরব্বীরা উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করতেছে, আমিও উলঙ্গ হয়ে তাদের সঙ্গে কাবা তওয়াফ করব। ইতিমধ্যে আমি যখন আমার প্যান্টটা খোলার জন্য, ছোট্ট পায়জামাটা খোলার জন্য যখন আমি হাত দিয়েছি, সঙ্গে সঙ্গে মাথা ঘূর্ণি দিয়ে আমি পড়ে গেছি। এই সূরার গুরুত্বপূর্ণ সূরাটি মদিনায় নাজিল হয়েছে। এরপরে এসে আল্লাহ বলছেন, ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাত, যখন সেই নবী আসলো তাদের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো স্পষ্ট দলিলাদি নিয়ে, ক্বালু হাযা সিহরুম মুবিন, তারা বলল এই হলো স্পষ্ট জাদুকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তাকে জাদুকর বলে আখ্যায়িত করলো। আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, ওই ব্যক্তির চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে। কিসের দিকে? ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে। আজকে সারা পৃথিবীতে যত মসজিদ আছে, সব মসজিদে জুমার নামাজ হচ্ছে, আর জুমার নামাজগুলিতে মুমিনদেরকে ডাকা হচ্ছে আল্লাহর পথে আসতে, আল্লাহর পথে থাকতে, আল্লাহর পথে সংগ্রাম করতে, আল্লাহর জন্য জীবন দিতে, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করতে, ঠিক কিনা? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ তাআলা কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। এই ছিল এর আগের আয়াতগুলি, 7 আয়াত পর্যন্ত এই সূরার অবস্থান। 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউরিদুনা আই লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি তার প্রথম আয়াত হচ্ছে এটা। আল্লাহ তাআলা বলছেন, ওরা চায় আল্লাহর আলোকে ওদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ওরা চায় আল্লাহর আলোকে ওদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, অথচ আল্লাহ তার নূরকে, আল্লাহ তার আলোকে পূর্ণতা দেবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। আল্লাহ তার দ্বীনকে বিজয়ী করুক, এটা কি কাফেররা ভালো চোখে নিত? কি বলেন? যদি ভালো চোখে দেখতো তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জীবনে কোনো ত্রুটি নাই, যার জীবনে কোনো ত্রুটি নাই। আমি যে কথা আগেই বলেছি, আমাদের ছোটকালে উলঙ্গ হয়ে গোসল করার একটা সামাজিকতা ছিল, ঠিক না? পৃথিবীর সব দেশে সব সমাজে আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মানিত করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালেও আল্লাহ তাআলা তাকে উলঙ্গ হতে দেননি। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফে আসছে, নবীজি বলছেন, চারণ ভূমিতে আমি মেষ চালাচ্ছিলাম, ইতিমধ্যে কাবা শরীফের তওয়াফ হচ্ছে, লোকেরা তওয়াফ করতেছে, কিন্তু জাহিলি যুগের লোকেরা কাবা তওয়াফ করত উলঙ্গ হয়ে, এটা তাদের শরীয়ত তারা মনে করত, বানিয়ে নিয়েছিল। কাবা শরীফের তওয়াফ তারা করত, বাট
উলঙ্গ হয়ে করত। নবীজি বলছেন, আমি তখন 6-7 বছরের বালক, মেষ চড়ানো থেকে কাবা ঘরের পাশে গেলাম, গিয়ে দেখলাম লোকেরা কাবা তওয়াফ করতেছে। আমি ভাবলাম আমি ওদের সঙ্গে কাবা তওয়াফ করব, তবে যেহেতু তারা মুরব্বীরা উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করতেছে, আমিও উলঙ্গ হয়ে তাদের সঙ্গে কাবা তওয়াফ করব। ইতিমধ্যে আমি যখন আমার প্যান্টটা খোলার জন্য, ছোট্ট পায়জামাটা খোলার জন্য যখন আমি হাত দিয়েছি, সঙ্গে সঙ্গে মাথা ঘূর্ণি দিয়ে আমি পড়ে গেছি। সুবহানাল্লাহ, সেন্সলেস হয়ে গেলাম। লোকেরা দৌড়ে এসে ধরলো, কি হলো বাচ্চাটা, মাথায় পানি দিল, নিরাপদ স্থানে নিয়ে গেল, আর তার উলঙ্গ হওয়ার সৌভাগ্য হলো না। আল্লাহ তাকে উলঙ্গ হতে দিলেন না। একদিনের ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি উলঙ্গ হতে চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছেন, উলঙ্গ হতে দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ তাআলা কি সাংঘাতিক ভাবে আল্লাহর নিজ কুদরতি হাতে তাকে প্রোটেকশন দিয়েছেন, রক্ষা করেছেন তাকে।